রহমাতুল্লাহ হিকমা মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। দাখিল 2027। তো দেখো, আজকে আমরা তোমাদের একটা এমসিকিউ সমাধান করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এই এমসিকিউ যদি তুমি সমাধান করো তাহলে তোমার দেখা যায় সংক্ষিপ্ত প্রশ্ন তোমার শেষ হয়ে যাবে একটা গুরুত্বপূর্ণ, এবং তোমার সৃজনশীলের কয়ের মধ্যেও আসতে পারে, আমাদের পরিসংখ্যানের সৃজনশীলের কয়ের মধ্যে আসতে পারে, অথবা আমাদের এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, এবং সেটা আমাদের এমসিকিউর মধ্যে দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদেরকে দুইটা জিনিস প্রয়োজন। দেখো, মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সংখ্যাগুলো হয়তো আমাদের থাকবে জোড়। দেখো, হয়তো জোড় সংখ্যা দিবে, অথবা আমাদেরকে দিবে বিজোড় সংখ্যা, অথবা দিবে বিজোড় সংখ্যা। এখন কেমন? যেমন মনে করো আমাদেরকে সংখ্যা দিল, যেমন ধরো 2, হ্যাঁ, তারপর হচ্ছে 5, হ্যাঁ, ধরো আমাদেরকে এরকমের সংখ্যা দিল 4টা, এই যে 1 2 3 4, 4টা 6টা 8টা বা 10টা যে সংখ্যা আমাদেরকে দেয়, তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব? অথবা যদি আমাদেরকে বিজোড় সংখ্যা দেয়, যেমন ধরো 2 5 7, তারপর হচ্ছে 8 9। তো দেখো, তুমি এখানে সংখ্যা কয়টা আছে বলো তো? 1 2 3 4 5টা আছে। তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় বলতে আমি বুঝাচ্ছি যে এখানে সংখ্যা আমাদেরকে কয়টা দিয়েছে ওইটা, ঠিক আছে? এমনিতে ওই বেজোড় না, যে 5 বেজোড় 2 জোড়, ওইটা না। মূলত আমাদের এখানে সংখ্যা কয়টা আছে, যেহেতু 5টা সংখ্যা আছে আমাদের, তার মানে আমাদের এখানে বিজোড় সংখ্যা দিয়েছে। তো যখন আমাদেরকে এরকমভাবে বিজোড় সংখ্যা দিবে, তখন আমরা কি করে মধ্যক নির্ণয় করব? আর যখন আমাদেরকে এরকমভাবে জোড় সংখ্যা দিবে, তখন আমরা কি করে আমরা মধ্যক নির্ণয় করব? এটাই আজকে আমাদের এই ক্লাসের মধ্যে আজকে আমরা দেখব। তো প্রথমে চলো আমরা আমাদের জোড় সংখ্যাটা আমরা আগে দেখি। জোড় সংখ্যা যদি তোমাকে এমসিকিউর জন্য বলা হয় যে এই সংখ্যাগুলো দেওয়া আছে, অথবা তোমাকে যেই কোনো 4টা 6টা 8টা 10টা 12টা তোমাকে সংখ্যা তোমাকে দিল, বলা হলো মধ্যক নির্ণয় করো, তখন তুমি প্রথমত তুমি যেই কাজ করবা সেটা হচ্ছে তুমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে তুমি সাজাইবা। প্রথমে এটা করতে হবে, যেই সংখ্যাগুলো আমাকে দিবে ওই সংখ্যাগুলোকে আমি ছোট থেকে বড় আকারে প্রথমে আমি সাজাবো। সাজানোর পরে তুমি দেখো, এখানে যেহেতু আমার 4টা সংখ্যা এখানে আছে, সেক্ষেত্রে আমি কি করব? এই দিক থেকে একটা সংখ্যা আমি বাদ দিয়ে দিব, আর এই দিক থেকে একটা সংখ্যা আমি বাদ দিয়ে দিব। তাহলে মাঝে থাকে আমার দুইটা সংখ্যা, এই যে এই 5 এবং 6। এখন আমি কি করব বলো তো? এই 5 এবং 6কে আমি কি করব? আমি যোগ করব। তাহলে দেখো তুমি 5 যোগ 6 যোগ করলে কত হচ্ছে? 11। 11কে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে 11কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার মধ্যক বের হয় 5.5। তাহলে এটা হচ্ছে আমার এমসিকিউর ক্ষেত্রে মধ্যক নির্ণয়। কথাটাকে আমি বুঝাতে পারলাম? যদি এমসিকিউর ক্ষেত্রে বলে, তাহলে তুমি সহজে নির্ণয় করে ফেলবা। 4টা সংখ্যা দিলে তুমি 2 দিক থেকে 2টা করে বাদ দিয়ে দিবা, মাঝে থাকবে 2টা, ওই 2টাকে তুমি যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, যেটা ফলাফল আসবে ওইটাই হচ্ছে আমাদের মধ্যক। এখন তোমাকে সংখ্যা যদি তোমাকে 6টা দেয়, তাহলে তুমি 2 দিক থেকে 2টা করে বাদ দিয়ে দিবা। যে সংখ্যা আমাদেরকে 6টা দেয়, তাহলে ডান দিক থেকে 2টা বাদ, বাম দিক থেকে 2টা বাদ, এবার মাঝে যে 2টা থাকবে ওই 2টাকে তুমি মধ্যক নির্ণয় করবা। এখন তোমাকে যদি 8টা সংখ্যা দেয়, তুমি কি করবা? ডান দিক থেকে 3টা সংখ্যা বাদ, বাম দিক থেকে 3টা সংখ্যা বাদ, মাঝের যে 2টা সংখ্যা থাকবে ওই 2টা সংখ্যাকে তুমি প্রথমে যোগ করবা। যোগ করার পরে জাস্ট তুমি 2 দিয়ে ভাগ করলে তোমার মধ্যক নির্ণয় হয়ে গেল। এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য। এবার আসো, যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যদি আমাদেরকে বলে, যেমন ধর 2 5 6 8, মনে করো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাকে বললো যে এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো, তখন তোমাকে সূত্র দিয়ে একটু সাজায় তোমাকে লিখতে হবে। খুবই ইজি। দেখো, তুমি যদি কয়ের মধ্যে তোমাকে বলে, অথবা তোমাকে যদি এসকিউ, দেখো এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন, যদি তোমাকে এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কয়ের মধ্যে বলে, তখন তুমি লিখবা যে আমরা জানি। এই দেখো, আমরা জানি, লিখবা যে মধ্যক, এই যে মধ্যক সমান কি লিখবো আমরা? জোড়ের ক্ষেত্রে সংখ্যাটা যদি জোড় হয়, সেক্ষেত্রে তুমি এই সূত্র তুমি অ্যাপ্লাই করবা। এই যে n/2, হ্যাঁ, তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। জাস্ট তুমি এই সূত্র দিয়া n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবা? তুমি মধ্যক নির্ণয় করতে পারবা যদি সংখ্যাগুলো কি হয়? জোড় হয়। সংখ্যাগুলো যদি জোড় হয়, এখানে জোড় সংখ্যা না বলো তো, 1 2 3 4টাকে জোড় সংখ্যা না? যেহেতু জোড় সংখ্যা, এই জন্য আমি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। এখন আমি কিভাবে এটা অ্যাপ্লাই করব? দেখো তুমি, যেমন দেখো n মানে হচ্ছে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটাই হচ্ছে n এর মান। যেহেতু আমার এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4টা সংখ্যা দেওয়া আছে, তার মানে n এর মান হচ্ছে আমার 4। দেখো আমি বসাই,
n এর মান হচ্ছে আমার 4, নিচে 2 এর 2, এই তমপদ আর লেখা দরকার নাই, এই যে প্লাসের প্লাস। এবার আবার n আসছে, যেখানে n আসবে ওইখানে আমি 4 লিখবো, কেন? কারণ আমার এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। দেখো n এর মান লিখলাম আমি 4, নিচে 2 এর 2 প্লাস 1 এর 1, হ্যাঁ, ডিভাইডেড এই যে 2। দেখো এটুকু বুঝতে পারছো কিনা? জাস্ট n এর মান বসাইছি আমি, n এর মান বসাইছি। এখন জাস্ট আমি ক্যালকুলেশন করবো। দেখো ক্যালকুলেশনটা আমি এখন কীভাবে করি, এখন হ্যাঁ, এখানে একটা ব্রেকেট ছিল, এই যে দেখো এই ব্রেকেটটা। তো আমরা ব্রেকেটের কাজ কী করতে হয়? প্রথমে আমাদেরকে করতে হয়, তো তুমি ব্রেকেটের কাজ তুমি করো। প্রথমে এখানে যা আছে আমি তা লিখলাম, প্লাসের প্লাস। ব্র্যাকেটে কাজ করলে তুমি লসাগু করতে পারো, এইভাবে সহজভাবে তুমি ভাগ করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। এই 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 2, ঠিক আছে, 2। আর এখানে আছে আমাদের কত? +1 ডিভাইডেড কত? 2, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে এই 2 আর 1 কত? 3। এই দেখো এখানে হচ্ছে 3, আর এখানে তুমি যদি 4কে 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে আমাদের 2, আর নিচে প্লাসের প্লাস। অর্থাৎ এই 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এই প্লাসের প্লাস, এখানে 2 আর 1 কত? 3, আর নিচে 2 ছিল, এই 2 আমি এখানে বসাই দিয়েছি। এখন তুমি এই 2 এবং 3কে যোগ করে পাস করবা না, তোমাকে এই 2 মানে হচ্ছে এখানে 2 নম্বর সংখ্যা কোনটা? এখানে 2 নম্বর সংখ্যা হচ্ছে 5। অতএব তুমি লিখবা, আমি এখানে লিখে দেখাইতেছি, ঠিক আছে। দেখা যায় কি না আমি একটু দেখি, না এটা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে তোমাকে করে দেখাই, যে এইখানে এই পাশে করি আমি, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে এই পাশে করে দেখাই, যে এখানে দেখা যাচ্ছে না। তাহলে এই যে 2, এই 2 মানে হচ্ছে এখানে 2 নম্বর সংখ্যা কোনটা? এই 5। অতএব আমি লিখবো 5 প্লাসের প্লাস। এখন 3, এখানে 3 নম্বর সংখ্যা কোনটা বলো তো? 1 2 3 মানে 6, এই যে 6 ডিভাইডেড 2 এর 2। এবার তুমি জাস্ট খালি তুমি ক্যালকুলেশন করো, এখানে 5 এবং 6 মিলে হচ্ছে আমাদের 11, তারপর হচ্ছে আমাদের 2। এখন আমি এটাকে ভাগ করলে 5.5। দেখো তো বুঝতে পারছো কিনা? জাস্ট যদি আমার জোড় সংখ্যা দেয় তাহলে আমি এইভাবে করবো। আর এমসিকিউর ক্ষেত্রে হলে জাস্ট মাঝে 2টা যোগ করব, 2 দিয়ে ভাগ করব, এমসিকিউর ক্ষেত্রে যদি হয়। আর যদি আমাদের কয়ের জন্য বলে তাহলে তোমাকে এইভাবে সুন্দর করে তোমাকে দেখাতে হবে। অথবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দাখিল 27 তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যদি এইভাবে তোমাকে 4টা 6টা 8টা 10টা 12টা 16টা সংখ্যা তোমাকে দেয়, তাহলে তোমাকে এই সূত্র দিয়ে তোমাকে করতে হবে, যদি কয়ের মধ্যে বলে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলে। আর এমসিকিউর ক্ষেত্রে জাস্ট তুমি রাফের মধ্যে শর্টকাটভাবে এই 2টা তুমি যোগ করে দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো, এবার হচ্ছে আমাদের যদি বিজোড় থাকে, সংখ্যাটা যদি কি থাকে, সংখ্যাটা যদি বিজোড় থাকে, দেখো তাহলে এখানে সংখ্যা কয়টা বলতো? 1 2 3 4টা। আমি এখানে একটা বাড়াই দিই, ধরো আমি এখানে 9 বাড়াই দিলাম, তাহলে 5টা হয়ে গেছে, তার মানে কিন্তু বিজোড় হয়ে গেছে। তাহলে যদি এমসিকিউর মধ্যে তোমাকে বলে যে তুমি এখানে কি করো, মধ্যক নির্ণয় করো, এমসিকিউর ক্ষেত্রে তোমাকে বললো, এমসিকিউর ক্ষেত্রে যদি তোমাকে বলে তাহলে তুমি কি করবা? যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে ডান দিক থেকে এবং বাম দিক থেকে সমানভাবে সংখ্যাগুলো বাদ দিবা। যেমন দেখো এখানে যেহেতু 5টা সংখ্যা, এই জন্য আমি এই 2টাকে বাদ দিয়ে দিই, আর এই দিক থেকে এই 2টাকে বাদ দিয়ে দিই, তাহলে মাঝে থাকে আমার 6, এই 6 হচ্ছে আমার আনসার। একদম ইজি। জাস্ট এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউ জাস্ট তুমি এই শর্ট টিক্সগুলো তুমি মনে রাখো। এমসিকিউর ক্ষেত্রে তোমার 5টা যেহেতু সংখ্যা, এখানে 5টা 7টা 9টা 11টা সংখ্যা যদি তোমাকে দেয়, মানে বিজোড় সংখ্যা তোমাকে দিলে, তুমি 2 দিক থেকে সমানভাবে সংখ্যা বাদ দিয়ে দিবা, মাঝে যেটা থাকবে ওইটাই তোমার আনসার। তাহলে আমার এখানে যেহেতু 5টা সংখ্যা আছে, তাহলে এই দিক থেকে আমি 2টা বাদ দিলাম, এই দিক থেকে আমি 2টা বাদ দিলাম, মাঝে থাকে আমার 6, এই 6ই হচ্ছে আমার আনসার। আর তোমাকে সংখ্যাগুলো তোমাকে এলোমেলোভাবে দিবে, তুমি ছোট থেকে বড় আকারে সাজাইবা, সংখ্যাগুলো তোমাকে এখানে এলোমেলোভাবে তোমাকে দিয়ে দিবে। প্রথমে 9 দিবে, পরে 2 দিবে, পরে 5 দিবে, এভাবে এলোমেলো তারা করে দিবে। তুমি কি করবা? প্রথমে ছোট থেকে বড় আকারে তুমি সাজাইবা, এরপর তুমি উভয় দিক থেকে 2টা করে বাদ দিবা, মানে সমানভাবে বাদ দিয়ে মাঝেটা আনসার। এখন তোমাকে যদি কয়ের মধ্যে বলে, তোমাকে যদি বলে যে ক, দেখো কয়ের ক্ষেত্রে অথবা এসকিউ মানে কি সংক্ষিপ্ত প্রশ্ন। এখন সংক্ষিপ্ত প্রশ্ন বা কয়ের মধ্যে বললে তাহলে তুমি লিখবা যে আমরা জানি, কি লিখবা? এই যে আমরা জানি, মধ্যক, এই যে মধ্যক সমান n+1/2 যদি কি হয়? বিজোড় হয়। এই যে বিজোড় হলে, এই যে দেখো, অর্থাৎ যদি বিজোড় হলে আমি এই সূত্রটা জাস্ট খালি লিখবো যে n+1/2। এখন ভাইয়া আমরা জাস্ট এই সূত্রের মধ্যে যদি মান বসাই দিই তাহলে আমাদের হয়ে যাবে। এখন বলো তো n মানে কি? n মানে হচ্ছে এখানে তোমার যে কটা সংখ্যা আছে, এখানে তোমার যেই কটা তোমার সংখ্যা আছে, ঠিক আছে, ওইটার মান হচ্ছে n। যেহেতু এখানে 5টা সংখ্যা আছে, তার মানে n এর মান কত? 5। সো আমি n এর মান বসাবো 5 + 1 নিচে
2। এবার দেখো উপরে হচ্ছে আমার 6, নিচে হচ্ছে আমার 2, ভাগ করলে 3। এখন 3 কিন্তু আমাদের আনসার না, 3 হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার সংখ্যাটা। তাহলে এই যেটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, এই 6 হচ্ছে আমাদের 3 নাম্বার। তার মানে আমার উত্তর কি হবে? উত্তর হবে আমার 6। উত্তর কি হবে? উত্তর হবে আমার এই যে 3 নাম্বার যে সংখ্যাটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের উত্তর। আবার তুমি এটা কিন্তু উত্তর লিখে দিয়ে এসে পড়ো না। এই 3 আমি বের করছি, তার মানে হলো আমি যে এখানে যে সাজাইছি, ছোটো থেকে বড় আকার সাজাইছি, সাজানোর পরে আমার 3 নাম্বার স্থানে কোন সংখ্যাটা আছে, 3 নাম্বার স্থানে আমার 6 নাম্বার মানে এই 6 সংখ্যাটা আছে, তার মানে আনসার হচ্ছে আমার 6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ইনশাল্লাহ। তাহলে এক হিসাবে তোমাদের এমসিকিউ শেষ হয়ে গেল, তোমাদের সৃজনশীল ক নাম্বার শেষ হয়ে গেল, এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা তোমরা ফলো দিয়ে রাখো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ তোমাদের সকল বিষয়ের ক্লাস আমাদের এখানে তোমরা পাবা অবশ্যই, ঠিক আছে। আর যারা কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে আমাদের পেজে, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।